পুরনো প্রেম অনেকটা চাপা পড়া বীজের মতো, ঠিকঠাক জল বাতাস পেলে লকলকে মোড়ানো নতুন পাতা বেরিয়ে আসে। কাল যেমন হলো, নাটকের থার্ড বেল বেজে উঠল, লোকজ গান ছড়িয়ে পড়লো, আর অন্ধকার হবার আগ মুহূর্তে হৈমন্তী দেখতে পেল কুশলকে। ব্যাস, অমনি আর একটা স্টেজ বাঁধা হয়ে গেল হৈমন্তীর বুকের মধ্যে। হুড়মুড় করে স্টেজে দাঁড়িয়ে পড়ল সরস্বতী বালিকা বিদ্যালয়। তার পাশ ঘেঁষে কলুটোলা মোড়, মোড় পেরিয়ে মনা মামাদের বাড়ি, যেখানে প্রথম দেখা হয়েছিল হৈমন্তী আর কুশলের। গ্রামে গঞ্জে মফস্বলে তখন কুশল, রাখি, মনা মামা, কিংসুকদা, মুন্নি আরো অনেকে নাটক করে চলেছে, আর হৈমন্তীর কুশলকে ভালো লাগতে শুরু করেছে। মহড়ার ঘরে 25শে বৈশাখে হৈমন্তী আর কুশল কর্ণকুন্তী সংবাদ পড়তে গিয়ে কুশলের আঙুল আনমনে ছুঁয়ে গেল হৈমন্তীর কোনোই ঘেঁষে পিঠের কাছটাতে। কুশলকে না জানিয়ে অমন সামান্য ছোঁয়ায় অসামান্য কেঁপে উঠল হৈমন্তী। তারপর কি করে যেন একদিন কুশল টের পেল হৈমন্তীদের ভাড়া বাড়ির চৌকির উপর 10 টাকার 5 স্টারকে সাক্ষী বানিয়ে ওদের প্রেম বিনিময় হলো। তারপর কি যেন সব হয়ে গেল। ওদের প্রেমটা জীবনের স্টেজে মঞ্চস্থ হলো না অনেক কারণে ও অকারণে। 31 বছর পর একাডেমিতে সেই নাটক দেখতে আসা ওদের আবার দেখা করিয়ে দিল। নাটক শেষে ওরা ভাঁড়ে চা খেলো, কে কত বদলে গেছে তাই নিয়ে খানিক কথা হলো। হৈমন্তী টেরাকোটা কাজের সুন্দর ভাঁড়টাকে না ফেলে ব্যাগে রাখতে রাখতে বলল, নিরুদ্দেশ হয়ে যাওয়া প্রেমের স্মারক হিসেবে থাক। তারপর দুই অসমাপ্ত প্রেমের নায়ক নায়িকা একজন মেট্রো আর একজন বাসে চাপল আলাদা আলাদা বাড়ি ফেরার দিকে। অথচ দুজনের বাড়ি এক হলেও হতে পারত। দেখা হবার পর। কলমে পাপিয়া রায় চক্রবর্তী।